আপনাকে আনসার দিব সবগুলো। বলেন কি কি কোয়েশ্চেন আছে। আচ্ছা ভাইয়া, আমার কোয়েশনটা একটু আগে করে নিই। হুম। কার্ডের আচ্ছা ভাইয়া, ব্যাপারটা একটু যদি বলতেন লাস্টে। আপনার আপনি কি আমাদের জন্য একটু বেশি বাড়িয়ে ক্লাস নিতে পারবেন না, কিংবা ওয়েদার আমাদেরকে কোনো পেইড গ্রুপে বা কোনো কিছু অ্যাড করা যায়? ওয়েদার আমরা আপনার কাছে কিছু মক টেস্ট দিতে চাই, বুঝছেন? আহ, We will pay for, but we are very excited, brother. We are excited, and so personally, me, I'm very interested to join in. If you have any time, please guide us. আসলে ভাইয়া আমাদের যে ইন্টারভিউটা খুবই সুন, তো ওকে সুন বলতে আমি ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করে দিছি অলরেডি। আগামীকালকে আপনার ডকুমেন্ট সাবমিট দিয়ে দিব, তো যেহেতু যে কোনো সময় পেয়ে যেতে পারি। ওকে গ্রেট। আমি থ্যাংক ইউ সো মাচ আপনারা, আমি যে বুঝাইতে পারছি আপনাদের কাছে, এটা আমি অনেক খুশি। হ্যাঁ, আমার একটা গ্রুপ আছে, আমি আপনাদেরকে পরবর্তীতে যারা চান যে আরো স্পেশালি আমার কাছে মক দিবেন, বা আমি আপনাদেরকে ইভেন ক্লোজ রিসেন্ট যারা ভিসা রিফিউজাল হয়েছে এদের আরো এক্সপ্লেনেশন করে দিই। আপনি আমাদের সাথে প্লিজ কাইন্ডলি যারা আমার সাথে জয়েন করতে চান, মক দিতে চান, আমাকে পার্সোনালি নক করবেন ইনশাল্লাহ। আমরা একটা, আমি অনেক বিজি ভাই, আমি অনেক বিষয় নিয়ে বিজি, আমি ফ্রাইডে ছাড়া সময় পাই না। আপনারা যদি রাজি ভাই, হন। যে ভাইটা ওই যে ভিসা অ্যাপ্লিকেশন করছে ওনার কাছে একটা প্রশ্ন ছিল। হুম হুম। জি আচ্ছা, ভাইয়া, বলেন। আমি শেষ করি জাস্ট এ সেকেন্ড। সো আমি, হ্যাঁ আপনারা ভাই। যদি চান আমি আমি আরেকটা গ্রুপ করতে পারি, গ্রুপ করে দেন সবগুলো আপনাদেরকে বলবো। ওকে, আপনার কোয়েশ্চন যার যেটা আছে বলেন আমাকে কুইক। ভাই, ওই যে আপনি যখন ভিসা আচ্ছা ভাই, অ্যাপ্লিকেশন করছেন তখন ওই যে আপনার কার্ডে কত টাকা ছিল, মানে পেমেন্টের সময়? মানে এটা কি আইএইচএস ফি কথা বলতেছেন নাকি এমবাসি ফি, কোন সময় হ্যাঁ টোটাল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম প্রথম যখন আইএসএস ফিটা দিছেন তখন কত টাকা ছিল আপনার কার্ডে? আচ্ছা, আমি তো মাস্টার্স এর জন্য দিছি, তো আমার আপনার আইএইচএস ফি লাগছিল 1164 পাউন্ড, যেটা আপনার প্রায় 2 লক্ষ টাকার মতো হ্যাঁ, আসছে ওটার জন্য কত বাংলাদেশ। টাকা কাটছিল কার্ড থেকে? হ্যাঁ, মানে কার্ড কার্ড থেকে থেকে কত টাকা কাটছিল? আলাদা কিছু কাটে নাই ভাই, আলাদা কিছু কাটে নাই। 1,98,000 এর আমি ভাই মধ্যে। আমি ভাই আপনাকে যে আইএচএসসির ব্যাপারটা একদম আমি রিসেন্টলি পে করছি, আমি একদম আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করি। আপনি যখন ভিসা অ্যাপ্লাই হ্যাঁ হ্যাঁ করবেন, হ্যাঁ। অ্যাপ্লিকেশনটা করবেন, অ্যাপ্লিকেশন করার পরে যে স্টেজে আপনি পেমেন্ট করবেন, ঠিক ওই স্টেজে আপনাকে এক্সাক্ট একটা বিডিটিতে অ্যামাউন্ট দিয়ে দিবে। ঠিক ওই বিডিটি অ্যামাউন্টটাই আপনি ব্যাংকে যত টাকা রাখেন না কেন, আপনার ওই এক্সাক্ট অ্যামাউন্টটাই ইউকিউবিএ কাটবে। এটা ব্যাংক কাটলে আর ওটা ভাইয়া, ইউকিউবিএর কোনো আর ইয়া নেই। আর বিষয়টা হলো, আপনি যদি কার্ড থেকে হ্যাঁ, ডলারে পে করেন ওটাই তাহলে কোনো ওটাই আলাদা বলতেছি এক্সট্রা যে চার্জ মানে নেবে না ভাইয়া। ডলারে যদি পে করেন ডলারে তো তাহলে পে আলাদা কোনো করার কোনো পেমেন্ট কাটবে অপশনই না, তো অন্য নাই। কোনো কারেন্সি ডলারে আছে ভাই, ডলারে কনভার্ট হয়ে যায় আপনার যে পেমেন্টটা। হুম হুম। এটা পাউন্ডে যায় না, ডলারে যায় আচ্ছা বাংলাদেশ থেকে, আমি আচ্ছা, দেখছি। আমি পেমেন্টে ডলারে কনভার্ট করা যায়? আমি এটা আপনাদের, অটোমেটিকলি কনভার্ট হয়ে যায় brother। ওকে জি। ব্রাদার, এভরিওয়ান প্লিজ প্লিজ শুনুন। আপনাদের পার্সোনাল যা কিছু আছে আপনারা বলবেন প্লিজ, আমাদের কাছে সময় নেই, অনেকের অনেক কোয়েশ্চেন আছে ইম্পর্টেন্ট, এইটা করি, আমি সব সলিউশন করে দিব। ওকে, এখন একজনের কোয়েশ্চনটা আমি বলি, আপনার ভিডিও রেকর্ড কোথায় পাওয়া যাবে, আগের ভিডিওগুলো? আচ্ছা, আমি একটা, আমার একটা পেজ আছে, আমি পেজ যদি আপনাদেরকে দেখাই রাইট নাও, আপনারা এই পেজে গেলে আমার ভিডিওটা পাবেন, আমি আপনাদেরকে পেজেরটা একটু পরে দেখাচ্ছি। আম, আর 2022-এ পাসিং ইয়ার তাদের গ্যাপ এক্সপ্লেনেশন মনে রাখবেন। আপনার যদি গ্যাপ যদি 2 ইয়ার্স থাকে তাহলে গ্যাপ এক্সপ্লেনেশন দরকার নাই। যদি মোর দেন 3 ইয়ার্স কারো গ্যাপ থাকে, মাস্ট বি এক্সপ্লেনেশন দিতে হবে। এই ক্ষেত্রে সবগুলা তো আর বলা যায় না, এইগুলা পার্সোনালি আমাকে জিজ্ঞেস করতে পারেন। এগুলো হচ্ছে আপনি একটা জব এক্সপিরিয়েন্স নিজে ক্রিয়েট করতে পারেন বা আপনার টাকলিপ দিতে পারেন। সো মোর দেন ভাই থ্রি আমার ইয়ার্স হলে 22-এ আমার কি এক্সপ্লেনেশন দিতে হবে? 22, 23, 24, 25, 3 ইয়ার্স। আপনি ব্যাচেলরে না মাস্টার্সে যাচ্ছেন? ব্যাচেলরে। ব্যাচেলরে যাচ্ছেন। সো আপনার 22 থেকে দিলে বেটার। ওকে, আমার কাছে মনে হয় আপনার দেওয়া উচিত, বাট ভালো একটা দিবেন। 24শে সেপ্টেম্বর থেকে রেফার করা হচ্ছে উনি থেকে, উম, সেপ্টেম্বর থেকে রেফার করা হচ্ছে। আচ্ছা, আপনাদের যদি কারো গ্রুপ রেফার করা হয় তাহলে ডেফিনেটলি জানুয়ারির জন্য প্রিপারেশন নেবেন একসাথে। আমি আছি আপনাদের সাথে, আমিও জানুয়ারিতে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। 21-এ 20-এ যাদের থাকবে বাই মোর দেন 3 ইয়ার্স, আপনারা প্রত্যেকেই আপনাদের জব এক্সপিরিয়েন্স লেটারটা অ্যাড করে দিবেন ইউনিভার্সিটিতে, কিউভিতে ইউনিভার্সিটি, ইম্পর্টেন্ট। প্লিজ আপনারা মিট করেন সবাই, যার কোয়েশ্চেন আছে উনি করেন, আমার কাছে সময় নেই, জাস্ট 3 মিনিট আমাদের কাছে, কুইক হারি আপ। ভাই ভাই, কোয়েশ্চেন ছিল যে আদার কান্ট্রির সাথে যখন কম্পারিজন করবো তখন আপনার কি ওদের কোর্স মডিউলের ডিফারেন্স গুলো, আপনার যেগুলো আমার ক্যারিয়ার রিলেটেড না, আপনার ওইগুলো পিক করে আপনার কি কম্পারিজন করবো আপনার? ডেফিনেটলি ডেফিনেটলি, ওয়াই নট, আপনি করতে পারবেন, কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে আদার কান্ট্রিতে কোর্স মডিউল কি আপনি জানেন,
তখন আপনি দুই তিনটা কোর্স মডিউল বলতে পারেন দিস ইজ দ্য কোর্স মডিউল, বাট আমি এই কোর্স মডিউলটা চুজ করছি যেটা আমার কাছে আরো বেশি অ্যালাইন করে আমার ফিউচারের। ওকে, করতে পারবেন, আচ্ছা কোনো ভাই, সমস্যা ভাইয়া আমাদের কাছে আপনার ওই যে এনরোলমেন্ট, মানে লাস্ট এনরোলমেন্ট ডেট হলো আপনার 20 ডিসেম্বর, 20 ডিসেম্বর পর্যন্ত আর কি। হুম তো আমি আপনার ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করে দেবো 2-1 দিনের ভিতরে। তো ভাইয়া এটা কি আসলে টাইমিং এর ক্ষেত্রে কোনো হবে যে ভাই 20 ডিসেম্বর পর্যন্ত মাত্র করতে জুন পারবো? চলতেছে, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, ভাই 4-5 মাস, আপনি এতদিন কি করবেন? ইজি হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। ওকে, ভিসা এখন জাস্ট জাস্ট 15 ডেজ এর ভিতরে হচ্ছে। আর মনে রাখবেন আচ্ছা ঠিক আছে। আপনারা as soon as possible ভিসা অ্যাপ্লিকেশন করবেন। ওকে, বিকজ ভিসা কিন্তু উইথড্র হচ্ছে, ভিসা উইথড্র হওয়ার জন্যই লাস্ট কাস এনরোলমেন্ট যদি হয় তখন কিন্তু প্রবলেম। একজন কোশ্চেন করছেন আমি 24 সেপ্টেম্বর থেকে আমি ডেফার হয়ে 25 সেপ্টেম্বর ইনটেকের এক্সপ্লেনেশনটা কেমন হবে, উনি লাস্ট স্ট্রিক্ট ডেডলাইনের জন্য ভিসা উইথড্র করতে চাচ্ছে। আপনার এক্সপ্লেনেশনের কিছু নাই, আপনি জাস্ট আপনার একটা জব এক্সপিরিয়েন্স দিবেন ইউকেভিএ তে যদি কোনো কিছু চায়, আর এক্সপ্লেনেশন একটা। কিন্তু মনে রাখবেন যাদের রিফিউজাল লেটার আছে ইউকে তে, যারা খুব বেশি হিউজ গ্যাপ, তারা কিন্তু একটা কভার লেটার লিখে দিবেন, এটা ইম্পর্টেন্ট মনে রাখবেন। কভার লেটার কিন্তু অনেক বড় একটা জিনিস কাজ করে।